হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। সেই কারণে আমি সকালে বাড়ির সমস্ত কাজ করে এখন গঙ্গা স্নান করে পুরো রেডি হয়ে নিয়েছি। কারণ আমি যাব আমার শ্বশুর বাড়ির পাশেই একটা শিব মন্দির আছে, সেখানে জল ঢালতে। জানো তো, আমি প্রথম থেকে ভেবে নিয়েছিলাম এইবারের জলটা যেন আমি ঢালতে পারবো না, কারণ আমি তো হাসপাতাল আর বাড়ি করছি আমার ঠাকুমা শাশুড়িকে নিয়ে। সেই কারণে ভেবেছিলাম হয়তো এই বছরের সোমবারটা, মানে এই বছরের বলা ভুল, এইবারের চতুর্থ সোমবারটা আমি যেন করতেই পারবো না। কিন্তু ওই যে বাবা ডেকেছে, তাই আমাকে করতেই হবে। সেই কারণেই আমি সকালে উঠে গঙ্গা স্নান করে এখন তো প্রায় রেডি হয়ে মন্দিরে চলে এসেছি জল ঢালতে। আর এই শিবটাকে এই বছরে আমি প্রথমবার জল ঢালছি। এর আগে না আমি কখনোই ঢালিনি, এটাই হচ্ছে প্রথমবার। এর আগে আমি দেখেছি, তারপরে নীলের পুজোর সময় আমি পুজোও দেখেছি, কিন্তু তখনও জল ঢালতে পারিনি। ওই যে বাবা চেয়েছিল আমি যেন শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালি, তাই বাবার মাথায় এই শ্রাবণ মাসে এই তো প্রথমবার আমি বাবার মাথায় জল ঢাললাম। যাই হোক, আমার তো বাবার মাথায় জল ঢেলে মনে অনেকটাই শান্তি পেয়েছি, আর অনেকটা তৃপ্তি নিয়েও আমি জলটা ঢেলেছি। এখন তো আমার বড় জল ঢেলে নিচ্ছে। ও জল ঢালবে বলে ওর প্রথম থেকে কোনো রকম কোনো কথাই ছিল না, কিন্তু আমি ওকে সকালবেলায় গঙ্গা স্নান করতে নিয়ে গেছিলাম, তখনই ওকে বললাম তুমিও স্নান করে নিয়েছো যখন, তখন জল তো ঢালতেই হবে। তাই এককালীন জোর করেই আমি ওকে জল ঢালাচ্ছি। আর তোমরা আমার ভিডিওটা এত দূর দেখে নিলে, কিন্তু এখনও লাইকই করলে না, তো চলো লাইকটা করে দাও ঝটপট করে। আমার বর না আমাকে কানের পরাচ্ছে, জানো তো, ও প্রত্যেকবার যখন কানের পরায় ও কানের গুজিটা খুলতে ভুলে যায়, ওই পরিয়ে দেয়, বাট তাও কানেরটা পরিয়ে দেয়, যেটা আমার খুবই ভালো লাগে। আমি তো রেডি হয়ে নিয়েছি, কারণ আমি এখন যাব বাজারে। বাজারে ফল টল কেনার আছে, সেগুলোই কিনতে যাব। তার সাথে যাব পাপাই শাড়ি হাউস, যেটা অনেক বড় কোম্পানি, যেখানে শাড়ির অফার থাকে আর খুবই ভালো। সেই শাড়িরই অফার আজকে আছে, তাই আমি যাব। সবার প্রথমে চলে এসেছিলাম মিষ্টির দোকানে, এখান থেকে একটু মিষ্টি কিনে নিয়েছি, যেহেতু আমি বাড়ি গিয়ে সাবু খাবো, তাই। তার সাথে আমার বর এখানে পরোটা খেয়ে নেবে, মানে এই যে পরোটা খাচ্ছে। আজকে আমি রান্না করব না, কারণ আমি চলে যাব বর্ধমানে ঠাকুমার কাছে, সেই কারণে ওখানে গিয়েই খাওয়া দাওয়া হবে, রান্না হবে না। তার কিছুক্ষণ পরেই আমি চলে এসেছিলাম পাপাই শাড়ি হাউসে, আর এখানে এসে দেখি প্রচণ্ড পরিমাণের ভিড়। তোমাদের কি বলবো, তোমরা হয়তো পাপাই শাড়ি হাউসের নাম অনেকেই শুনেছো, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঠিক কাছেই। তো সেই কারণে আমিও এসেছিলাম আজকে অফার নিতে। আজকে তো অফার দিয়েছিল 8, 9 আর 10 তারিখে, তো তাই আমিও সেই অফার থেকে 3টে শাড়ি নিয়ে নিয়েছি। এরপরেও অনেক শাড়ির অফার দেবে, তোমরা তার পেজটা ফলো করে রাখো, অবশ্যই তোমরা এসে এখানে শাড়ি নেবে, আর শাড়ির কোয়ালিটি জাস্ট ওয়াও। যাই হোক, এখন তো আমি বাড়ি চলে এসেছি, আর আমার আজকের এই ভিডিওটাকে আমি এখানে স্টপ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে আবারও দেখা হবে নিউ ভিডিওর সাথে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।